প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাইতে চলেছি যে একটা কনস্ট্রাকশন বিল্ডিং, সেটা হচ্ছে তৃতীয় ফ্লোর তৈরির জন্য যে শাটারিং কাজ করা হয়, সেই শাটারিং কাজের ধাপসমূহ দেখতে পাচ্ছেন। যে কাঠগুলো দেখা যাচ্ছে, এগুলো বিমের জন্য সেট করা হয়েছে। আর এই যে নিচে বাঁশ দেওয়া হয়েছে, এই যে এদিকে মিস্ত্রি কাজ করতেছে। দেখি একটু মিস্ত্রির সঙ্গে কথা বলে আসি। ভাই, আপনার নাম? তাই কি করতেছেন? আচ্ছা, এটা কোথায় সেট করবেন? ছাদে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তবে ভাই, আপনার নাম? সাহেব আলী। তাই কি করতেছেন এখানে? তার কাটা তুলতেছি কাঠ থেকে। তাই, আচ্ছা, এটা তার কাটা তোলার পরে আপনারা এটা কি বানাচ্ছেন এখানে? শাটারিং কাজ চলতেছে। শাটারিং এর কাজ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এখন আমরা এখানে প্রধান যে কন্ট্রাক্টর ভাই আছে, তার সঙ্গে আমরা পরিচয় হব। তিনি আমাদেরকে সুন্দরভাবে কাজটা দেখাবেন। আসসালামু আলাইকুম আবুল ভাই, আপনি আসসালাম। বলেন এখন বিস্তারিত এখানে কি করতেছেন? এই বিল্ডিংটা গণেশপুর, রংপুর গণেশপুর ক্লাব মোড়ের সামনে। এই বিল্ডিংটা হচ্ছে 4000 স্কোয়ার ফিট। এই নির্মাণ 3 তলার আমরা ফ্লোর ধরছি। 4 ইউনিট বাড়ি নিয়ে, কিন্তু আমরা 4 ইউনিটকে 2 ভাগে বিভক্ত করিয়ে 2 ইউনিট আমরা ডুপ্লেক্স হিসাবে কাজ শুরু করতেছি ইঞ্জিনিয়ারের সাথে সাথে আর কি। তা আমরা এখন মূলত কাজ ধরছি, সিঁড়ির কাজ ধরছি ডুপ্লেক্সের। গাদাগাদি হইতেছে, আবার আমার সেন্টারিং শুধু অর্ধেক হয়ে গেছে। এখানে রড আমার মনে করো যে সাড়ে 8 টন রড লাগে। সিমেন্ট 300 ব্যাগ, সিমেন্ট লাগবে 300 ব্যাগ। এই যা কাজ হইতেছে আর কি। আমরা এটা ভাড়া বলতে কি, এটা আমরা ভাড়া দেবো না, এটা রানিং করার পরে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আসেন আমরা এক পাশ থেকে দেখি কিভাবে শাটারিংটা শুরু করতে হয়। এই যে বাঁশগুলা কিভাবে সেট করা হয়েছে এখানে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে নিচে ইট দিয়ে উপরের লেভেলটা সমান করা হয়েছে। কারণ যখন কংক্রিট ঢালাই করা হবে, কংক্রিটের ফ্লোরটা যাতে সমান থাকে, এই কারণে নিচে ইট দিয়ে সুন্দরভাবে সমান করা হয়েছে। এই যে আগের যে কলামটা দেখতে পাচ্ছেন আপনারা, সেই কলামের সঙ্গে নতুন করে কাঠ লাগানো হয়েছে। তারপরে এদিকে দেখেন আরেকজন আমাদের মিস্ত্রি ভাই কাজ করতেছে। কি নাম তোমার? জীবন। তাই কি করতেছো এখানে? কাম করতেছি। তাই মশলা। এটা কি বানাচ্ছো? এটা মশলা? হ্যাঁ, এটা কত অনুপাত দিয়েছো? 4:1 না? এটা দিয়ে গাঁথনি হচ্ছে নাকি? আচ্ছা, এটা আমাদের রাজমিস্ত্রি ভাই, কি নাম? মনিরাম। তিনি সুন্দরভাবে দেওয়াল গাঁথতেছে। এই যে উপরে ওঠা যাবে কি? তাহলে কোন দিক দিয়ে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওই দিকের বাঁশ মোটামুটি সেট করা হয়ে গেছে। তারপরে যেহেতু এখানে এখনো সিঁড়ি তৈরি হয়নি, সেহেতু ওঠা একটু কঠিন ব্যাপার। তাও যতটুকু সম্ভব দেখাচ্ছি। আগামী 2-1 দিনের মধ্যে হয়তো ছাদে উঠে দেখানো যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলা বাঁশ। তারপরে এদিকে আসেন মিস্ত্রি ভাই। হ্যাঁ, তাহলে আপনারা কি বানাচ্ছেন এখানে? শাটারিং। আচ্ছা, শাটারিং কেন করা হয়?
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ভাই এটা আপনার ভালো হয় না। এদিকে দেখছেন যে একটা বিল্ডিংয়ের মোটামুটি এই ছাদটা প্রায় কমপ্লিটের পর্যায়ে, কারণ এখানে এই যে বিমের কিছু বাঁশ আর কয়েকটা বাঁশ বাকি আছে, আর এর উপর দিয়ে পলিথিন বিছানো হবে। যেমন এই বিমের দিকে দেখতে পাচ্ছেন যে পলিথিন বিছানো হয়ে গেছে প্রায়। আর সাধারণত শাটারিংয়ের ক্ষেত্রে এখানে যেটা হয় যে কাঠের উপর মানে কাঠের উপর দিয়ে পলিথিন লাগানো হয়। এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে এইগুলাতে বক্স তৈরি হবে, এগুলা সাধারণত বিমের জন্য লাগানো হবে, যেটাকে আমরা বলছি স্ল্যাব বিম। যে কলামের সঙ্গে স্ল্যাব বিম আছে, আর ওই শাটারিংটা হচ্ছে স্ল্যাবের জন্য। তাহলে আজকে এ পর্যন্তই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন বেশি বেশি। ইনশাল্লাহ আশা করি পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর ইঞ্জিনিয়ারিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব, এবং যেগুলো দেখতে আশা করি আপনাদের ভালো লাগবে। দোয়া করবেন। আমি মোহাম্মদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং। ধন্যবাদ।